তো ভিউয়ার্স, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি সকাল সকাল চলে আসলাম আমার হাঁসের খামারে। তো দেখেন, পুকুরে এখনও একটা হাঁস নেই, এখনও একটা হাঁস ছাড়ি নাই আমি। তো আগে আমি হাঁস ছাড়ার আগে কী কাজ করি। আমার পুকুরে কিন্তু অনেক মাছ আছে। তো দেখেন, হাঁসের ঘরের পর্দা দিয়ে, শীতের সময় হাঁসের ঘরে কিন্তু পর্দা দিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু হাঁসের সমস্যা হয়। তো এই যে আমি খাবার, এই যে পানি, আর এই যে ডিমের খাঁচা সব এনে রাখছি। তো এখন একটা ছোটো ভাই আসবে, এর জন্য অপেক্ষা করতেছি। তো আসার পরে হাঁসগুলো ছাড়বো। আর আজকে আবহাওয়াটা একটু কুয়াশাচ্ছন্ন, তো এই জন্য আর কি এখনও হাঁস ছাড়ি নাই। নাহলে আমি সকাল সকাল 8টার মধ্যে হাঁস ছেড়ে দিই। তো দেখেন, আমার পুকুরের ভিউটা দেখাই, কত সুন্দর মাঠ। আমি কিন্তু ইচ্ছা করলে হাঁস ছেড়ে পালন করতে পারি, কিন্তু আমি হাঁস ছেড়ে পালন করি না। বদ্ধভাবেই কিন্তু হাঁস পালন করা যায়, শুধু একটু মাথা খাটালে। তো এখন হাঁসগুলো ছাড়বো, আজকে দেখবো কী পরিমাণ ডিম পারছে। তো সঙ্গেই থাকুন। এই যে আমার ছোটো ভাই চলে আসছে, তো ও যাচ্ছে এই যে। তো হাঁসে অনেক শব্দ করছে। তো দেখেন, ও পর্দা উঠাইতে যাইতেছে। এখন পুকুর অনেক শান্ত, দেখে মনে হচ্ছে যে কোনো মাছ নেই, কিন্তু আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে। তো দেখেন, আজকে আপনাদের দেখাবো। আমি কিন্তু আমার আর একটা ভিডিওতেও আগে বলছি যে আমি কিন্তু পুকুরের পানি, দেখেন আমার পুকুরের পানি কিন্তু ভালো, কিন্তু আমি পুকুরের পানি কিন্তু হাঁসকে দিই না। দেখেন, স্বচ্ছ পানি, টিউবওয়েলের পানি। আর এই যে খাবার, ওই যে পর্দা উঠেছে। হাঁসগুলো আমার এই জায়গা বিচরণ করে, আর এখান থেকে ছেড়ে দিলে এই যে পুকুরে যায়। আর আমার পুকুরটা চারিপাশ দিয়ে ঘেরা, যাতে হাঁসগুলো বেরোতে না পারে। তো সঙ্গে থাকুন। তো হাঁসগুলো এখন সব বেরোবে। সব হাঁস এই যে পুকুরে চলে গেলো। এখন দেখেন, শান্ত পুকুর, সব ছেড়ে দিলাম। এখন পুকুরে থাকবে, তারপরে খাবার দিব। এখন চলেন যে দেখি কি পরিমাণ ডিম আজকে দিছে। ডিম ভিডিও দেখেন, ডিমে দেখার তলে কিন্তু প্রচুর পরিমাণে ডিম। আজকে ডিমগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো লাইটটা অফ করি, তারপরে দেখেন কি পরিমাণ ডিম। দেখেন কি পরিমাণে ডিম দিছে, দেখেন কি পরিমাণ ডিম। ডিম সব জায়গাতে আছে, সব ঘরেই কিন্তু ডিম। এখানে ডিমের পরিমাণ বেশি। দেখেন কি পরিমাণে ডিম। তো আমার হাঁস আছে 232টা। তো 232টা হাঁস থেকে আমি প্রতিদিনে 80-90টা করে ডিম পাই। 180-90টা ডিম, যার বাজার মূল্য প্রায় 3200 টাকা, 17.5 টাকা করে আমি এখানে সেল দিতেছি। তো আমার খাবার খরচ যায় 1500-1600 টাকার মতো, বাদ বাকি টাকা থাকে। তা 232টা হাঁস থেকে কিন্তু আমার মাসের 40-45 হাজার টাকা এমনি থাকে। তো হাঁস খামার আসলে একটা লাভজনক ব্যবসা। যদি সঠিকভাবে হাঁস পালন করা যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করা যায়, তবে বুঝে শুনে করতে হবে। এই যে এখন ডিম উঠাবে, এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পায়খানা করছে। এইটা নেট পাতা, এই নেট দিয়ে আমার এখন ডিম উঠানোর পরে এই নেটটা কিন্তু আমি বের করে দেবো। বের করে দেওয়ার পরে ঘর কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর বিকালের দিকে এই ঘরেই আমি কিন্তু আবার
কুড়া আছে না, হয় কুড়া না হলে ছাই, যে কোনো একটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলে আবার ঘর আগের মতো টনটন করবে। তো দেখেন আজকে ডিম কী পরিমাণে ওঠে। তো এক জায়গাতেই কী প্রচুর পরিমাণে ডিম আছে দেখেন, এখান থেকে 4 কাজি ডিম আমার হয়। তো দেখেন আজকে ডিমগুলো ওখানে বেশি পারছে, এখানেও ছড়াই ছিটেই কিন্তু অনেক ডিম পারছে আজকে। তো দেখি সে কতগুলো ডিম উঠছে, সঙ্গে থাকেন। আসলে অনেক কষ্টের পরে একটা জিনিস করতে পারলে, মানে যখন এই যে এক খাঁচি হয়ে গেছে আর এক খাঁচি দিতেছে, খুব ভালো লাগে কিন্তু। তো আমি মনে করি যে বেকার ভাইরা যারা বসে আছেন, বসে না থেকে ছোটো ছোটোভাবে হাঁস খামার করলে কিন্তু অনেক প্রফিট। তো দেখেন আমি কিন্তু কোনো মিথ্যে কোনো কথা কিন্তু বলি না আমার ভিডিওতে, আমি যা যা করি সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি আপনাদের। তো আমার ভিডিও দেখে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার কমেন্টে নক দিবেন, আমি আপনাদের বলে দেবো বিস্তারিত আসলে কী কী করা লাগে। একটা হাঁস ডিম পর্যন্ত আনতে কত টাকা খরচ হয়, কী দেখি যদি কারো লাগে তো আমার বললেন, আমি অবশ্যই বলে দেবো। কারণ আমি চাই না যে আমি একা লাভবান হই, কারণ আপনি লাভবান হলে কিন্তু আমার কিছু যায় আসবে না। তো ডিম কোথায় কোথায় পারছে দেখেন, কোথাতে আমার এই ছোটো ভাই ভিতর থেকে কিন্তু ডিম উঠাচ্ছে দেখেন। আর ডিমগুলো কত সুন্দর, অনেক বড় বড় ডিম পারছে। আর এই যে কিছু পরিমাণ খ্যাট দিলে কি হয়, হাঁসের ডিমগুলো অনেক মানে ধুতে হয়, ধোয়া লাগে না, অনেক কষ্টটা কম হয় আর কি। দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ। এগুলো ডিম ধোয়া লাগবে না, কিন্তু এই যে বাদ বাকি যে ডিমগুলো আছে না, এই যে এখানে ছাড়াই ছিটে যে ডিমগুলো পারছে এগুলো কিন্তু ধোয়া লাগবে, যে এগুলো অনেক ময়লা আছে। দুই কাছি হয়ে গেছে, 60টা হয়েছে, আর এক কাছি দিতেছে। তো ভাই ভিউয়ার্স দেখেন, ও এক জায়গা থেকে কিন্তু 3 কাছি ডিম উঠেছে, মানে 90টা ডিমের বেশি উঠেছে। তারপরেও কিন্তু এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিম আছে। তো 3 কাছি হয়ে গেছে, আর এক কাছি ধরছে। তো দেখি আজকে কতগুলো ডিম পারছে। তো এই ডিমগুলো দেখেন নোংরা, এই ডিমগুলো কিন্তু ধোয়া লাগবে, এগুলো ধুয়ে তারপরে হলো বাজারে পাঠানো লাগবে। তো 120টা 4 কাছি হয়ে গেছে, আর এক কাছি দিতেছে। তো আমার ভাই এই যে ডিম উঠছে, কুটে আনছে, এখন ওই যে ওই খাসি 5 নম্বর খাসি চলতেছে। তো আজকে 180-85টা ডিম হইতে পারে, যে এখানে ডিম আছে, এখানে ডিম আছে, এখানে আছে, আর ও যে ওই কোনাতে এক জায়গা ডিম রাখে ওই জায়গা আছে। তো 5 নম্বর খাসি হয়ে গেছে, 6 নম্বর খাসিতে এখন ওই যে চলতেছে। তো গাইস এই যে আর এক কাছি ডিম, আর ওখানে 5 কাছি, মোট 180টা ডিম পারছে আজকে। 5টা ডিম কম পারছে, কোনো ব্যাপার না, আজকে পারছে কম, কালকে আবার বেশি দিবে। তো এখন হাঁসগুলোকে খাবার দিব। তো ভিউয়ার্স এই যে ডিম সব এক জায়গায় আনা হয়েছে, 1 কাছি, 2 কাছি, 3 কাছি, 4 কাছি, 5 কাছি, 6 কাছি, অর্থাৎ 180টা ডিম। তো এখন হাঁসগুলোকে খাবার দেবো। হাঁসগুলো সব উপরে উঠে আসছে, কিছু হাঁস পুকুরি আছে, এই যে এখন খাবার দিব। তো দেখেন খাবারের গন্ধ পেয়ে হাঁসগুলো কিন্তু সব উপরে চলে আসছে, এই যে এখানে আছে, এখানে এখানে এই যে। তো এখন হাঁসগুলোকে খাবার দেব। তো ভিউয়ার্স আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলি যে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার না দিলে কিন্তু হাঁস থেকে ডিম পাওয়া যায় না। দেখেন আমি কিন্তু এই যে নারিশের লেয়ার অন ফিডটা খাওয়াই, আর এই ফিড না দিলে কিন্তু হাঁসের পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে না। মানে এই ডিমের জন্য হলো এই লেয়ার অন ফিডটা বেটার। তো আপনি যে কোম্পানির খাওয়ান লেয়ার অন খাওয়ানো লাগবে।
ধান গম এগুলোতে সেভাবে হলো পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়া যায় না। তো ভিডিও আর লম্বা করবো না। তো যা খাবার দেওয়া শেষ, হাঁসগুলো এখন খাবে। তো আজকের মতো টাটা বাই বাই।